আল্লাহ পাকের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে জাতে পাকে মেহেরবানি করিয়া কোরআনে পাকের এই মাহফিলের লাগি আপনারা মঞ্জুর করছেন। এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাজিরিন, তাম বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর লাগি আমরা নবীজিরে আল্লাহ রাব্বুল আলামিনে বাশীর এবং নাযীর বানাইয়া পাঠাইছেন। যেই নবী এই পৃথিবীর নবী হিসাবে সর্বশেষ দায়িত্ব পালন করছেন, যে নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী বা রাসূল আগমন করতে নাই। কিয়ামত পর্যন্ত এই আখিরি জামানার নবীর শরীয়ত চলতে থাকবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতে গিয়া তৎকালীন যুগের মানুষ যেই সমাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, বিশেষ করে মক্কার জমিনে যারা বসবাস আছিল, যারা মূর্তির পূজা করত, পাথর দিয়া মূর্তি বানাইতা, তারা নিজের হাতে মূর্তি বানাইয়া আবার এই মূর্তির পূজা করত। এই সমস্ত মানুষরে নবীজি তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিলা, তারা বুঝাইলা যে মাবুদ হওয়ার উপযুক্ত সত্তা একজন, এই নইলা আল্লাহ। সুতরাং তোমরা যদি ইবাদত করতে হয় তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ ছাড়া মাবুদ হওয়ার যোগ্যতা আর কারো নাই। এবং পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরেকটা শুভ সংবাদ দিয়েছেন যে যদি তুমি তাই আমার দাওয়াত কবুল করো, এক আল্লাহর মাবুদ বিশ্বাস করো এবং আমার আনুগত্য করিয়া চলো, তাহলে পরকালীন যে জীবন, অনন্তকালীন জীবন, সেই অনন্তকালীন জীবনও অনেক নিয়ামতে পরিপূর্ণ যে জান্নাত, সেই জান্নাতে চিরস্থায়ীভাবে বসবাস করার সেই যোগ্যতা তুমি তাই হাসিল করতে পারবে। আর যদি আমার দাওয়াত কবুল না করো, তাহলে পরকালীন চিরস্থায়ী জীবনও জাহান্নামও সেই মর্মন্তুদ শাস্তি অনন্তকাল ধরিয়া ভোগ করতে হইব। নবীজি দাওয়াত দিতে গিয়া একদিকে মানুষের বেহেশতের শুভ সংবাদ দিছেন, ফরমান বরদারি যারা করবা তারা লাগি বেহেশতের শুভ সংবাদ দিছেন। এই হিসাবে নবী হইলা বাশীর। আর যারা নবীর নাফরমানি করবা, দাওয়াত কবুল করতে নাই, ঈমান আনতে নাই, এই সমস্ত মানুষের জাহান্নামের ভীতি প্রদর্শন করছেন। এর লাগি আমরা নবী হইলা নাযীরুন। নাযীরুন মানে ভীতি প্রদর্শনকারী। তো একমাত্র আল্লাহ পাক মাবুদ হওয়ার যোগ্য। এছাড়া তৎকালীন সমাজের মানুষে পাথরের মূর্তি সহ হাবিজাবি অনেক কিছুরে মাবুদ বিশ্বাস করিয়া যারা পূজা করছে, ইবাদত করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাকে বিভিন্ন যুক্তি দলিলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ পাকে এই দায়িত্ব দিয়েছেন যে তারা কিছু জিনিস বুঝাওয়া, এই যে বাস্তবতা তার সামনে আছে, এই বাস্তবতার নিরিখে তারা একটু চিন্তা করুন যে আল্লাহ ছাড়া আর যারা ইবাদত তারা করে, পূজা করে, আসলে এগুলা পূজা পাওয়ার যোগ্য আছে কিনা। বিভিন্ন দলিল তার সামনে উপস্থাপন করেছে। হাজিরিনে কেরাম, যে সমস্ত মানুষে মূর্তির পূজা করত, এক আল্লাহর মাবুদ বিশ্বাস না করিয়া আল্লাহর লগে শিরিক করত, মূর্তির পূজা করত, এই মানুষগুলো একটা বিষয় কিন্তু বিশ্বাস করত যে আমরা যা পাওয়ার, যা চাওয়ার সব চাইতেইব কাবার মালিক আল্লাহর কাছে, চাইতেইব কাবার মালিক আল্লাহর কাছে থাকি। কাবার মালিকে কোনটা না দিলে আর কেউ দিতে পারত না। আকাশে যদি বৃষ্টি না হয় তাহলে বৃষ্টি চাইতেইব কাবার মালিক আল্লাহর কাছে।
দুর্ভিক্ষ যদি দেখা দেয়, রিজেক্ট চাইতে হইব কাবার মালিক আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি সবটাই চাইতে হয়, তাহলে পাথরের মূর্তির পূজা তারা কেন করে? আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর পূজা তারা কেন করে? এই বিষয়টা মানুষের চিন্তা দিবার লাগি বিভিন্ন আয়াত নাযিল হয়েছে। আমরা আলোচ্য আয়াতে পরিমা ঠিক এই প্রসঙ্গে আমি যে কথাটা আপনারা মতো আলোচ করছিলাম, যে এই মুশরিক হলে যদিও মূর্তির পূজা করে, কিন্তু তারা বিশ্বাস যে যা চাওয়ার সব চাইতে হইব কাবার মালিক আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এক যুবক ইসলাম ধর্ম কবুল করছে। তো যুবকের বাবা মক্কার বিশিষ্ট একজন মুরব্বী, মক্কার গণ্যমান্য মুরব্বী যারা আসলেন তারার মাঝে একজন। এই খবরটা ছড়াইয়া পড়লো যে আমরা এই মুরব্বীর একজন ছেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম ইসলাম কবুল করে নিয়েছে। এখানে মুরব্বীর ছেলে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে, যে মুরব্বী নিজেও কিন্তু ইসলাম ধর্মের বিরোধী, ইসলামের নবীর বিরোধী, মুসলমান জাতির বিরোধী। তার ছেলে ইসলাম ধর্ম কবুল করে, পুরা মক্কার মাঝে একটা তোলপাড় শুরু হয়ে গেছে। তার লগর মানুষ যারা মুরব্বী হলে গিয়া কইলা, ভাই সর্বনাশ হয়ে গেছে। বলে কিতা হয়েছে? বলে আপনার ছেলে তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করিয়া আর আমরা যে বাপদাদার ধর্ম, মূর্তি পূজার ধর্ম, এই ধর্ম বেটায় বাদ দিলে হয়েছে। আপনার ছেলে নষ্ট হয়েছে হয়েছে তো, কিন্তু চিন্তার কারণ হইল আমরা ছেলে যেগুলো আছে তার দেখা দেখি আমরা ওটাও বদ্ধ হয়ে গেল। এখন এই কথা শুনিয়া মুরব্বী তো একবারে খুব রাগিয়া উঠছে যে আমার ফুয়া হইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নেই, ওইটা তো হইতে পারে না। মানুষে কইলা যে বিশ্বাস যদি না করেন, যাজ্ঞা হয়তো বা এখনো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মজলিসও আপনার ছেলেকে গোয়া পাইতে পারে না, কোনো পাইতে পারে না। এখান দুনিয়া বাপ তো গুসা করিয়া একবারে দ্রুত বেগে পৌঁছিছে আল্লাহর হাবিবের মজলিস যেখানে চলতে আছে। নবীজি সাহাবায়ে কেরামের দল লইয়া বয়ান করলা, আল্লাহর নবী খুতবা দিয়া বয়ান করলা। এই সময় এই মুরব্বী গিয়া উপস্থিত হয়েছে নবীজির মাহফিলত। একবারের ভিতরে হামাইরা না, আল্লাহর নবী খুব সুন্দর ভাষায় তাদের কইলা যে গরুর ভিতরে দর্শী বাঁধিল, গরুর ভিতরে আইয়া বোকা উঠছে তার সুখ আরো বেশি। তাই কইছে যে আমি বইবা লাগিয়েছি নাই, আল্লাহ নবী মুস্কি আসি দিয়া কই দেখ কিতাব লাগিয়ে আইছ। আমি আইছি আমার ছেলেরে নিতাম, আমার ছেলে নষ্ট হয়ে গেছে আপনার নাম গ্রহণ করিয়া, আমার ছেলেরে আমি ফিরাইয়া নিতাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে বাপ আইছে ছেলেরে নিতা, অসুবিধা কিতা নিবানে বড় আউকা ও মুরব্বী আইলা মহিলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলা যে আপনার ছেলে নষ্ট হয়ে গেছে। বলে জি হয়। কেমনে? যে আমরা কত দেবদেবীর পূজা করি, আমরা মক্কার এই পুরাটা সমাজটা ওদিকে পাথরের মূর্তি আছে, বিভিন্ন মূর্তির পূজা আমরা করি, ওটাই আমরা ধর্ম। আর আপনার এমন এক ধর্ম, যে ধর্মের মাঝে এই পাথরের মূর্তি প্রতিটা কিন্তু পূজা আপনি করতে দেন না, এটা নিষেধ করেন মানুষের। আমার ছেলে আপনার ধর্ম গ্রহণ করলে এও তো মূর্তির পূজা বাদ দিলে, আমরা ধর্ম বাদ দিল যে আমার ছেলে তো নষ্ট হইল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে ঠিক আছে আপনার ছেলে নিবানে। আপনি কটা প্রশ্ন বলি, আপনারা তো বহুত দেবদেবীর পূজা করেন। বলে হ্যাঁ, আমরা বহুত দেবদেবীর পূজা করি। আমি জানতাম চাই যে সময় আপনারা রিজেকের প্রয়োজন হয় তখন আপনারা কোন দেবতার কাছে আপনারা রিজেক চাই? আপনারা মুরব্বী জবাব দিলা যে কাবার মালিক আল্লাহর কাছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন ঠিক আছে কাবার মালিক আল্লাহর কাছে রিজেক চাই পাইলাম। আপনারা যে সময় বৃষ্টির দরকার হয় এই সময় বৃষ্টি চাই কোন দেবতার কাছে?
মুরব্বী জবাব দিলা কাবার মালিক আল্লাহর কাছে। নবীজি আবার প্রশ্ন করলেন যে আপনারা যে সময় বেমার আজার পড়েন, রোগটা কি মুক্তি চাই, আপনারা কোন দেবতার কাছে? মুরব্বী জবাব দিলা কাবার মালিক আল্লাহর কাছে। মানে যা সবার প্রশ্ন করা হয় প্রত্যেকটা প্রশ্নের জবাব দেয় এইভাবেই যে কাবার মালিক আল্লাহর কাছে চাই, যে তার দরকার চাই কাবার মালিক আল্লাহর কাছে। এবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বীর প্রশ্ন করলেন যে আপনারা কত দেবদেবীর পূজা করেন, দেখি তাই আপনারা নাকি তা দেন, আপনারা স্বার্থ যতটা আছে, প্রয়োজন যতটা আছে কাবার মালিক আল্লাহ পূরণ করিয়া দেন, বাকি যে দেবদেবী গুলো আছে এগুলাই আপনারা নাকি তা দেন। এখন তো মুরব্বী চিন্তার মাঝে পড়ে গেছেন, হাসার ধরে এইটা তো চিন্তা করছি না কোনোদিন। পাথরের মূর্তির পূজা করিয়া বছরের পর বছর চলতে আছে, সারা জীবন কাটাইলাম পাথরের মূর্তির পূজা করিয়া। জীবনে কোনোদিন পাথরের মূর্তির কাছে তো এক ফোঁটা বৃষ্টি চাইছি না, চাইবো কেমনে? এই এমন এক মূর্তি যে আমার চাওয়াটা বুঝতেও নাই, চাওয়া পূরণ করার যোগ্যতাও নাই, এটা জানা আছে না। তাহলে তো জান গেছে আমার সব ফরিয়াদ আমি করি, আমার প্রয়োজন পুরা করিয়া দেওয়ার লাগে যার কাছে দরখাস্ত করি, এই তো কাবার মালিক একমাত্র আল্লাহ। দ্বিতীয় কারোর কাছে তো কোনোদিন আমরা প্রয়োজনের কথা কই না, এবং আমরা জানি যে কইয়া লাভ হইতো না, এগুলার কোনো ক্ষমতা নাই। বেহুদা কিটা লাগি তার পূজা করতাম। মুরব্বীর ভাবান্তর হইল, বুঝলা যে এতদিন পর্যন্ত ভুলোর উপরে আসলা, আসলে মাবুদ হওয়ার যোগ্যতা সম্পন্ন সত্তা একজন, তাই নিলে কাবার মালিক আল্লাহ। যেহেতু তাই আপনার প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করিয়ে থাকুন, আমরা প্রয়োজনীয় যা প্রয়োজন লাগে সবকিছু আমরা পাই কাবার মালিক আল্লাহর কাছ থেকে। সুতরাং এই কাবার মালিক আল্লাহ একমাত্র মাবুদ, যেটা ইসলামের নবী এতদিন পর্যন্ত আপনারা দাওয়াত দিয়া আসেন, তার দাওয়াত কবুল না করিয়া তো ভুল করছি। মুরব্বীর সাথে সাথে কইলাম যে আপনি আপনার ইসলামের কলিমা মনে পড়াইয়া দেওয়া। আমি এতদিন ভুলের উপরে আসলাম, এখন ভুল বুঝতে পারছি, আমি আর ভুল পথে চলতে চাই না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিমা পড়াই দিলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই বাবা নিজে মুসলমান হয়ে গেলাম, আইসলা তো তার ছেলেরে নিবার লাগে, ছেলেরে নেওয়ার আইয়া এখন নিজে ভুল বুঝতে পারছে না, যে আমার ছেলে আসলে সঠিক কাম করছে। অতদিন ছেলেরে আমি ভুল বুঝছিলাম, ছেলে সঠিক কাম করছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, সঠিক কাজ করছে। তাই নিজের সংশোধন করলাম, নিজে আমার ইসলাম ধর্ম কবুল করিলেই না। প্রাসঙ্গিক একটা কথা কইলেই হাদিস শরীফের রিওয়ায়াতে পাওয়া যায় যে বাবা যে সময় ইসলাম ধর্ম কবুল করে নিয়েছেন, এই বাবাকে মক্কার বিশিষ্ট একজন মুরব্বী, খুব প্রভাবশালী একজন মানুষ, তাই যে সময় ইসলাম ধর্ম কবুল করে নিয়েছেন, তার ছেলে আসলাম মহফিলের পিছনে ভোয়া, এত সময় পর্যন্ত তাই ভোয়া নিয়ে আসলাম। বাবারে দেখছই, তাই বাপ খালাইছেন যে দুয়ারের সামনে, এর বাদে ঘরের ভিতরে ঢুকিয়া বইছেন, সব দেখছেন। বাবা ইসলাম ধর্ম যে সময় কবুল করে নিয়েছেন, এই সময় পিছন থেকে আইছেন সামনে, পিছন থেকে সামনে আইয়া তার বাবার কদমতায় চুমা হয়েছেন, কদম বুঝি করে নিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘটনা ঘটে, যেই ছেলে তার বাবার কদম বুঝি করছেন, এই ছেলে একজন সাহাবী, রাসূলুল্লাহর সামনে তাকে কদম বুঝি করলাম। আল্লাহর নবী খান দিলা চকুর পানি বানাইলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক পানি দেখিয়া সাহাবায়ে কেরামে জানতে চাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার চক্ষু মোবারক পানি কেনে? আজকে তো আমরা খুশির দিন, আপনি না আসিবার কথা, আনন্দ প্রকাশ করার কথা, আপনার চক্ষু পানি কেনে? আজকে আনন্দিত হওয়ার কথা কোন কারণে? যে ইসলাম ধর্ম গ্রহণ করছেন মক্কার বিশিষ্ট একজন মুরব্বী, নেতৃস্থানীয় একজন মানুষ। আমরা
মুসলমান হিসাবে পাইছি, এটা তো খুশির বিষয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেনে খাবেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দেন যে আমার সাহাবীগণ, আমার খান্দনটা কোনো দুঃখের খান্দন নয়, বরং আমার খান্দন আনন্দের খান্দন। মানুষের চোখের পানি আয় দুই কারণে, বেশি খুশি হইলেও মানুষের চোখের পানি আয়, আর মানুষ কোনো কারণে ব্যথিত হইলে, কষ্ট পাইলে, কষ্টের কারণেও মানুষের চোখের পানি আয়। দুই পানির মাঝে বেশ কম আছে। কষ্ট পাইয়া যদি চোখের পানি বাড়ে, তাহলে চোখের পানি থাকে গরম, আর খুশির কারণে, বেশি খুশির কারণে যদি চোখের পানি আয়, তাহলে এই পানি থাকে ঠান্ডা। দুই চোখের পানির মাঝে বেশ কম আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিলে আমার সাহাবীগণ, আমার চোখের পানি কোনো কষ্টের কারণে নাই, দুঃখের কারণে নাই, আমার চোখের পানি বেশি আনন্দের কারণে। আর আমার আনন্দের কারণ কিটা? আমার আনন্দের কারণ হইল, আমি যে সবাই দেখলাম আমার একজন সাহাবী, আমার একজন উম্মত তার বাবার হক আদায় করে লইছেন, এটা দেখিয়া আমার বড় বেশি খুশি লাগছে। এত বেশি খুশি আমি হইছি যে খুশির কারণে আমার চোখের পানি আইছে। সুবহানাল্লাহ, বাবার হক আদায় করছেন। কারণ বাবার সম্মান প্রদর্শন করা, যে সন্তানের উপরে বাবার হক, এই ছেলে এত সময় পর্যন্ত পিছনে বয়াত আসলা, তার বাবা বড় ঢুকছেন, বুঝছেন, ছেলে দেখছেন, কিন্তু যেন বয়াত আসলা দেখা বুঝছেন। কিন্তু যখনই তাকে ইসলাম ধর্ম কবুল করছেন, এই ছেলে সামনে বাড়িয়া তার বাবার কদমবুসি করার মাধ্যমে বাবার প্রতি সম্মান প্রদর্শন করলা, নিজের বিনয় প্রকাশ করলা বাবার সামনে। এই দৃশ্য দেখিয়া আল্লাহর হাবিব খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ, এটা কদমবুসি করা, এটা খারাপ জিনিস নাই। যদিও কিছু মানুষে এটারে শিরিক বিরিক কইয়া উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়া মানুষের ভিতরে ডর হারাই দেয়। কদমবুসি করা ডরের কোনো জিনিস নাই। সুন্নতে সাহাবা কেরামে কদমবুসি করছেন, বহুত রিওয়ায়াত আছে, বহুত দলিল আছে। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর হাবিবে ফরমায় যে কোন সন্তানে যদি তার মার কদম চুমা খাইলে, কদম খুশি করিলে, সে যেন বেহেশতের চৌকাঠও চুমা দিলাইল। সুবহানাল্লাহ। এর লাগি আমরা এই বিষয়গুলো খুব খেয়াল করতাম। কেউ জানিয়া না জানিয়া কদম খুশি, এটা শিরিক আর কি আছে এই জায়গায়। অনেক মানুষ এটারে সেজদার মতো মনে করি, কইন এটা সেজদা হয়ে যায়, মাথা নোয়ানি হয়ে যায়। মাথা নোয়াইলেই কি শিরিক হয়ে যায়? কত কারণে আমরা মাথা নোয়াইতে পারি। আমার পকেট থেকে কলম পড়ে গেলে, এটা মাটির থেকে তুলতে হইলে আমার মাথা নোয়াইতে হইব। আমার জুতার ফিতা বাঁধতে হইলে মাথা নোয়াইতে হইব। পূজা করতে হইলে মাথা নোয়াইতে হইব। বিভিন্ন কারণে মাথা আমরা নোয়ানি লাগে, প্রয়োজন হয়। আমরা জমিনের দান গাছবো, এই যে সবাই সিধা হইয়া আমরা উন্দা হইব, উন্দা হইব। উন্দা হইলেও যদি শিরিক হয়ে যায়, এটা দান রুয়ার দায়িত্ব নেয়, মনে হয় দান খাটাও দায়িত্ব নেয়। দেখার দান খাটতে হইলেও উন্দা হইয়া দান খাটা লাগে। এই সমস্ত উল্টা পাল্টা কিছু ভুল ব্যাখ্যা মানুষের দিয়া, মানে বালা ভাবটা কি মানুষের বিরত রাখা হয়। ভুল ব্যাখ্যা নাই, বরং একটা বিষয়ের সঠিকভাবে মানুষের বুঝাইয়া দেওয়া উচিত। যেমন মনে করেন যে মাজার জিয়ারতের ব্যাপার, মাজার জিয়ারত, মানুষে মাজার জিয়ারত করেন, এগুলো মানুষে ভুল করে। মাজারও গিয়া সেজদা মেজদা করিলে আর অনেক নানান বিচিকিৎসা চলে। মানুষে ভুল করে, যেটা তার ভুলটা ধরাইয়া দিয়া তার বোঝানি উচিত যে মাজার জিয়ারত করলে এই নিয়মে করা, মাজার সেজদা করা ঠিক নাই ইত্যাদি। সঠিকভাবে এই জিনিসটা না বুঝাইয়া মাজার জিয়ারত গেলেই কবর পূজা হইয়া একবারে পুনাপুনি মারিয়া দিলেন। এর কারণে মানুষের ভুল কুত্তাঘাত করেন। এই ভুলটা বুঝবার আর সুযোগ থাকে না, এই ভুলটা বুঝবার আর সুযোগ থাকে না। আমরা উচিত হইল কোনো ভুল যদি আমরা দেখি কোনো মানুষে করে, তাহলে এই ভুলটা সে করে ভুল ধরাইয়া দেওয়া, ওটা না জানিয়া
আমভাবে ফতোয়াবাজি, লাগামহীনভাবে কথাবার্তা হওয়া, নিজে ক্ষতিগ্রস্ত হইব আমরা এবং মানুষেরও ক্ষতিগ্রস্ত করব। কদম বসি আর সেজদা দুইটা তো এক সমান নাই, এক সমান নাই। সেজদা ইবাদতের নিয়তে কপালটা জমিনে লাগে, এর নাম হলো সেজদা। ওয়াদউল জাবহাতি আলাল আরদে, ইবাদতের নিয়তে কপালটা জমিনের মধ্যে রাখা, এর নাম হলো সেজদা। তো কদম বসি আর সেজদা দুটা। কোন মানুষে ইমানদার যে আছে এ কখনো আল্লাহ ছাড়া আর কারণে ইবাদতের নিয়ত করতো না। ইবাদতের নিয়ত নাই, এই কদম বসি এটা আবার শিরিক কেমনে হইব। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমরা হক বুঝা, হক মানিয়া নেওয়ার তৌফিক দিতে হবে। আমিন আমিন। আপনারা খেদমত যে বিষয়টা আলোচনা করছিলাম, যে মক্কার কাফির মুশরিক যারা, যদিও তারা মূর্তির পূজা করে, যে ঘটনাটা আপনারা শুনাইছি, এই ঘটনাটা কি আমরা প্রমাণ পাইলাম যে এই মূর্তি পূজারীরাও এটা বিশ্বাস করেন যে কিছু চাইতে হইলে কাবার মালিক আল্লাহর কাছে চাইও আনা লাগবো, আর মূর্তি টুর্তি এটার কাছে চাইলে কোনো লাভ হইত নাই। তো এই প্রসঙ্গটা আমরা আলোচনা আয়াতে কারিমার মধ্যে তুলিয়ে ধরা হয়েছে যে এক আল্লাহ ছাড়া তোমরা আর যারা পূজা করো, এটা কৌসাই হইয়া তখন আছে এই বিষয়টা। আল্লাহ ফরমাইরা কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমরা فسيقولون الله فقل أفلا تتقون। বন্ধু আমার, যে সমস্ত মানুষে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত কবুল করতে রাজি নাই, এক আল্লাহরে মাবুদ বিশ্বাস করতে রাজি নাই, এই সমস্ত মানুষের আপনি প্রশ্ন করুন। প্রশ্নটা কিটা? মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান থেকে এবং জমিন থেকে তোমার দ্বারা রিজিক কে দেয়? একটা প্রসঙ্গ। আসমান থেকে রিজিক কেমনে হয়? আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয় এবং জমিনের মাঝে উৎপাদন ক্ষমতা তৈরি হয়, জমিন থেকে ফসল, উদ্ভিদ বা শস্য এগুলো উৎপাদিত হয়। এগুলা কে করবে? আসমান থেকে বৃষ্টি কে নাজিল করো, আর জমিন থেকে এই যে শস্যাদি ফলমূল এগুলো উৎপাদিত হয়, এটা ব্যবস্থা কে করবে? গেল এক বিষয়। দ্বিতীয় বিষয়, আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তুমি যে হাত দিয়া হলো, এই চোখ দিয়া দেখো, তোমার তখন শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি, এইগুলার ব্যাপারে কার ক্ষমতা, কার নিয়ন্ত্রণে এগুলো, এবং তুমি যে দৃষ্টি শক্তি সম্পন্ন হইছো, এ তোমার কাছে এই শক্তি দিছে, তুমি যে শ্রবণ শক্তি পাইছো, কান দিয়া কিছু উত্তায় পারো, কে তোমার কাছে এই ক্ষমতা দিছে। وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ, মৃতটাকে জীবন কে দান করেন? প্রাণহীন সত্তা, প্রাণ সম্পন্ন সত্তাকে বানায় এবং প্রাণ সম্পন্ন সত্তারে সে মৃত্যু দান করেন। হায়াত আর মৌতের মালিক কে? তাহলে প্রশ্ন হলো, ওয়ামান ইউদাব্বিরুল আমর, এই জগতে যা কিছু ঘটতে আছে, প্রতিদিন আকাশে সূর্য ওঠে, সমান নিয়মে সূর্য যেদিকে উদিত হয় প্রতিদিন সেই দিকে উদিত হয়, এবং নির্দিষ্ট সময়ে সূর্য অস্ত যায়, এর মধ্যে কোনো বেশ কম নাই। যেই দিকটাকে উদিত হয় প্রতিদিন সেই দিকটাকে উদিত হয়, যেই দিকে অস্ত যায় প্রতিদিন সেই দিকে অস্ত যায়।
প্রতি মাসে আকাশে নতুন চাঁদ দেখা যায়। ছোট্ট চিকন চাঁদ আস্তে আস্তে বড় হয়, পূর্ণিমার চাঁদ হয়। পূর্ণিমার চাঁদ আবার ক্ষয় হইতে শুরু করে, ক্ষয় হইতে হইতে যেভাবে উদিত হওয়ার সময় চিকন আসিল, সর্বশেষ এইভাবে চিকন অবস্থায় ফিরিয়া যায়। তারপরে অমাবস্যা দেখা দেয়, এরপরে নতুন চাঁদ উদিত হয়। প্রতি মাসে একই নিয়ম চলতে আছে। প্রতিদিন, প্রতি মাস এই সমান নিয়মে সবকিছু চলতে আছে। এই সুন্দর নিয়মে পৃথিবীর কর্মকাণ্ড কে নিয়ন্ত্রণ করুন, কে করুন। এই যে প্রশ্নগুলো করা হয়েছে, একটা প্রশ্ন হলো রিজেকের ব্যবস্থা কে করুন, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অর্থাৎ তোমার দ্বারা শারীরিক যে যোগ্যতা, এই যোগ্যতা পাইছো তুমি কইতে কি। আর একটা হইল কে মুর্দারে জিন্দা করুন, জিন্দারে মুর্দা করুন, হায়াত আর মৌতের মালিক কে, এবং পৃথিবীর সব কিছু কে নিয়ন্ত্রণ করুন, এই প্রশ্ন। বন্ধু আমার, এই প্রশ্ন যদি তারা করেন, তারা অবশ্যই অতিরেই জবাব দেব। এই জবাবটা তারা জানা আছে যে সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে হয়। রিজেক দেন আল্লাহ, শারীরিক যোগ্যতা দান করেন আল্লাহ, কাবার মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক কাবার মালিক আল্লাহ, পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করুন এই কাবার মালিক আল্লাহ। কোন মূর্তির নাম হইতো নাই, তুলসী গাছের নাম হইতো নাই, আগুনের নাম হইতো নাই, সূর্যের নাম হইতো নাই। এই দুনিয়ার যত মানুষ আল্লাহ ছাড়া আর অন্য সত্তারে মাবুদ বিশ্বাস করিয়া পূজা করে, যারা শিরিক করে, তারা অন্য কোন মাবুদের নাম তারা কইতো না, কইব যার নাম এই হইলাকে আল্লাহ। এই সব তারা আল্লাহ করেন, এইগুলোর পূজা করো জেনে ওই এই বিষয়টা তারা চিন্তার মাঝে দেওয়ার লাগে এই প্রশ্নগুলো করা হয়েছে যে কি, কোন স্বার্থে, কি কারণে আমরা আল্লাহ ছাড়া এই বাকি দেবদেবীর পূজা করি, প্রতিমার পূজা করি, এগুলার কি মাবুদ হওয়ার যোগ্যতা আছে? এই বিষয়টা তারা চিন্তার মাঝে তুলিয়া দেওয়ার লাগে এই প্রশ্নগুলা। আল্লাহ পাকে আবার জানাইলেন, প্রশ্ন করলে জবাব তো তারা ওটাও দেব, তারা কইব যে আল্লাহ এই সবটা করেন। আল্লাহ পাকে বলবেন, বন্ধু আমার, এই প্রশ্নগুলো করার মধ্যে জবাব যদি তারা দেয় আল্লাহ এই সমস্ত করুন, তাহলে তারা আপনি বুঝুন, তোমরা যেহেতু জানো, বিশ্বাস করো সব কিছু পাইতে হয় আল্লাহর কাছ থেকে, সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে, সুতরাং মাবুদ হওয়ার যোগ্যতা সম্পন্ন সত্তা একমাত্র একজন, তার নাম হইল আল্লাহ। আল্লাহ ছাড়া আর যত মাবুদ আছে সব ভুয়া, এগুলার ইবাদত করলে এটা অন্যায় হইব। সুতরাং এই ভুল পথটাকে ফিরিয়ে যাওয়া উচিত। আফালা তাত্তাকুন, তোমরা নিজে বুঝো, বুঝার বাদেও কিতা তোমরা ভুল পথটাকে ফিরিয়ে আইতে না। আফালা তাত্তাকুন, তোমরা যেটা পরেশগার বলতে নেই, পরেশগার বলা, পরেশগারি তিন প্রকার। পরেশগারি তিন প্রকার। এক প্রকার পরেশগারি হইল যে শিরিকটাকে, কুফরিটাকে নিজের বাঁচাবে, ঈমান আনার মাধ্যমে শিরিক এবং কুফরিটাকে নিজের বাঁচাইয়া জাহান্নামের আগুনটাকে আত্মরক্ষার ব্যবস্থা করা, এগুলো একটা পরেশগারি। আরেকটা পরেশগারি হইল নেক আমল করা এবং বদ আমলটাকে বাঁচিয়া থাকা, এটি হইল মিডল ক্লাস। আর একবারে টপ লেভেলের মানে ফার্স্ট ক্লাস যে পরেশগারি, এটা হইল যে নেক আমল করা, গুনাহ থেকে বাঁচিয়া থাকা এবং গুনার খামর দিকে লইয়া যাইতে পারে আশঙ্কাজনক যত জায়েজ চান্স, খামটা জায়েজ আছে কিন্তু এটা গুনার খামর দিকে লইয়া যাইতে পারে, এইটার থেকেও নিজেরে বাঁচাইয়া রাখা,
টপ লেভেলের পরেজগারি। এটা উদাহরণ আমি নেই, যেমন টেলিভিশন। টেলিভিশন কোনো মানুষের গড় আছে, টেলিভিশনে মাঝে মাঝে পালা পালা অনুষ্ঠান প্রচার হয়, কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়, কোনো সময় কোরআন হাদিসের আলোচনা করা হয় ইত্যাদি। একজন মানুষের বড় টেলিভিশন দেখলে সুইচ দিয়া এই অনুষ্ঠান দেখলে তার তো কিছু উপকার হইব, এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারবো। এখন এই অনুষ্ঠান শেষ হওয়ার বাদে যে সময় অ্যাডভার্টাইজ যাচ্ছে, মিটিংটা নাচানাচি আরম্ভ হয়ে গেছে, এই সময় ফুট করে টেলিভিশনের সুইচটা অফ করে গেছে। এখানে এই অনুষ্ঠানে বাদ, এই অনুষ্ঠান দেখলে কোনো হইব, এটাই একটা করে দেয়। আর একজন মানুষ তার ধরো টেলিভিশন নাইও, টেলিভিশন নাই কি তার লাগে বলে টেলিভিশন এটা সবসময় তো বাদ নাই, পালা অর্থ আছে, পালা অনুষ্ঠান আছে, কিন্তু বাদও তো আছে। যদি কোনো লেখা যদি বাদ খানের দিক মন যায় ও ডরে তার গরম টেলিভিশন নেই, টেলিভিশন গরম রাখা না যায় নাই যাইতেছে, কিন্তু এই জায়েজ খামে পাপের দিকে লইয়া থাকি তুমি ফারে ডর আছে, ডর থাকার কারণে এই জায়েজটাকেও নিজের বাঁচাইয়া রাখা। যে জায়েজ খামে পাপের দিকে লইয়া থাকি তুমি ফারে এই ডর আছে, এই জায়েজ খামটাকেও নিজের বাঁচাইয়া রাখা, এটা হলো টপ লেভেলের পরেজগারি। তো এই যে আমরা আয়াতে কারিমার মধ্যে পাইলাম আফালা তাত্তাকুন, তোমরা এটা মুত্তাকি হইতে না, পরেজগার হইতে না, এটা হলো থার্ড ক্লাস পরেজগারি। একদম শুরু যেটা যে শিরিক কুফরির থেকে নিজেরে বাঁচাইয়া ঈমান আনার মাধ্যমে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে নিজেরে রক্ষা করা। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা রিজিকের ব্যবস্থা করো, যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নিয়ন্ত্রণ করো, আকাশে সূর্য উদিত হয় পরিচালিত হয় যে আল্লাহর হুকুমে, অস্ত যায় যে আল্লাহর হুকুমে, আকাশের চাঁদ উদিত হয় যে আল্লাহর হুকুমে, এই চন্দ্র মাসের চক্রটা সম্পাদন হয় যে আল্লাহর হুকুমে। তোমার জীবন যে আল্লাহর নিয়ন্ত্রণে, তোমার রাত দিন সবকিছু যে আল্লাহর নিয়ন্ত্রণে, তোমার সুখ দুঃখ সব যে আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। সেই আল্লাহ রাব্বুল আলামিন এই খেলগুলো রব্বুকুমুল হক, এই প্রকৃতপক্ষে তোমার রব, ওই হাবি দাবি মূর্তি যেটা আছে, মূর্তি টূর্তি ইতারে রব প্রতিপালক বিশ্বাস করিয়া, এই সমস্ত উপাস্য বিশ্বাস করিয়া তার উপাসনা করা, এটা তোমার ভুল। فماذا بعد الحق إلا الضلال فأنا تصرفون। আল্লাহ একমাত্র রব, এই আল্লাহ বাদ দিয়া, এই সত্যিকারের রব বাদ দিয়া আর কারো পায়ে গেলেও এটাই হইব গুমরাহি। হক বাদ দিয়া অন্য কোনো পায়ে গেলে এটাই হইব গুমরাহি। فماذا بعد الحق إلا الضلال فأنا تصرفون। সুতরাং হে মানুষ, তোমরা কোন দিকে চক্কর দিবে? এই মূর্তির পিছনে চক্কর সব বাদ দিয়া এক আল্লাহ রাব্বুল আলামিন যে মাবুদ বিশ্বাস করো, এবং আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের হেদায়েতের লাগি প্রেরিত হয়েছি, তুমি তাই আমার অনুসরণ করিয়া চলতে থাকো। كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون। তারারে ওয়াজ তো করা হয়েছে বহুত কথা, তারা আবার এই যে নবীর কাছে কি নবুয়তির প্রমাণও চাইছে, সবটা দেলা যে তার দরকার যে সময় এই মানুষগুলারে এই মূর্তি পূজার কি ধর্ম থেকে গুমরাহির থেকে ফিরাইয়া আনবার লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সময় প্রত্যেকটা ব্যবস্থা গ্রহণ করছেন। আল্লাহ পাকে নবীর সাহায্য করছেন, অনেক মুজিজা তারা সামনে প্রদর্শন করা হয়েছে। আল্লাহর লগে তার যোগাযোগ আছে, তারা বিশ্বাস করেন না, তাই নবী প্রমাণ করার লাগি তারা চাইছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাঁদ দুই টুকরা করে আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা করিয়া তো প্রমাণ দেখাইছেন। প্রমাণ কই দেখাইতে হইছে,
কিন্তু যেই লাউ সেই কদু। যে সময় তারা প্রমাণ পাইল, মজেদা দেখলো, ওই বাবা আব্দুল্লাহর বেটা বহুত বড় জাদুগির, বেটা জাদু দিয়ে আমরা চকুর মাঝে ছাকা লাগাই দিছে। ছাকা লাগিয়ে আকাশের যে সামনে এটা ইশারা করছে, আর ওর থেকে মন্ত্র ডালিয়ে আমরা চকুর মাঝে বেড়াচেরা লাগাই দিছে, মানে দেখা যায় আকাশের স্থান দুই টুকরো হয়েছে। এখন এত কিছুর পরে জান্নাতের লোক দেখাইয়া, জাহান্নামের ভয় দেখাইয়া, মুজিজা প্রদর্শনের মাধ্যমে এই মানুষগুলোকে হেদায়েত করার পরে যদি তারা হেদায়েত কবুল না করে, তারা ঈমান যদি না আনে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও আমার হাবিব, সম্ভব যেগুলা কুফরি ইখতিয়ার করছে, যত লাগার চেষ্টা করুন কোনো কাম হইতো নাই। সূরা বাকারার প্রথম দিকে আছে, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করছে, কুফরিকে গ্রহণ করছে, আর কোনটা তারা মানতে চায় না, গ্রহণ করতে চায় না, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। বন্ধু আমার, দুজখের ডর দেখাও কা, জেতার ডর দেখাও কা, যত লাগার চেষ্টা করো কা, কুফরি তারা নিজের পছন্দ করছে, তারা লাগি হেদায়েত তারা পছন্দ নাই, সুতরাং আপনি চেষ্টা করলেও কাম হইতো নাই, লা ইউমিনুনা, তারা ঈমান আনতো নাই। আল্লাহ জানেন না নবীর চেষ্টা করার বাদে কতজন মানুষ নবীর দাওয়াত কবুল করবো আর ঈমানদার বনবো, আল্লাহ তো জানেন। যে কোনো কাজ করিয়া কাজের ফল কি হইব। আমরাও কোনো কাম আরম্ভ করলে উনি যান এখান রইছি, উনি যান দুয়ার বাদে উনি দরবনি নাগারি লত হইব, এখানে আমরা কেউ কইতে পারতাম না। তো আল্লাহ জানেন যে উনি যান দুয়ার বাদে উনি ধর্ম নাগারি লত পাইব, উনি ধরলে কি পরিমাণ ধরবো, বেশি ধরবো না কম ধরবো, কুকে খাইব না বাবা থাকবো, সব আল্লাহ জানেন। রাসূলুল্লাহ মেহনত করলা, কষ্ট করলা, মানুষকে বুঝাইরা এই বেটা বাদে কিতা করবো, আল্লাহ লা ইউমিনুন, ঈমান আনতো না বন্ধু, ঈমান আনতো না। وَكَذَلِكَ حَقَّتْ كَلِمَةُ رَبِّكَ عَلَى الَّذِينَ فَسَقُوا أَنَّهُمْ لَا يُؤْمِنُونَ। আমার হাবিব, আপনার রব আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত ফয়সালাটা চূড়ান্ত যে ফাসিক যারা, সীমা লঙ্ঘনকারী যারা, যারা হেদায়েতের বাণী কবুল করে না, যে কোনো লাগান বুঝাইলেও তারা বুঝ মানে না, বরং তারা এই গুমরাহির উপরে অটল অবিচল থাকে, আল্লাহর পক্ষ থেকে তারা কুফরির ব্যাপারে ফয়সালাটা চূড়ান্ত, লা ইউমিনুনা, তারা কখনোই ঈমান আনতো না। সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, এগুলা ঈমান আনতো না। قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده। এবারে তার চিন্তার লাগি আরেকটা বিষয় তুলে ধরা হয়েছে। তার এই জিনিসটা চিন্তা করতো যে কিসের পিছনে ঘুরিয়া কি ক্ষমতা আছে এগুলা, এই জিনিসটা তারা চিন্তা করতো। চিন্তা করলেও তো তারা সামনে স্পষ্ট যে বেকার, যে তার পিছনে ঘুরিয়া বেকার, তার কিচ্ছু করার ক্ষমতা নেই। কত আসল দেখো তারা কি আসল, নিজের হাতে পাথর থেকে মূর্তি বানায়, নিজের হাতে পাথর কাটিয়া মূর্তির নকশা নকশা দিয়া মূর্তি বানায়, এরপরে ও মূর্তির পূজা করে। মূর্তির কিবা ক্ষমতা আছে, নিজের হাতে বানাইয়া আবার এই মূর্তির পূজা করে। قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده। কোন সৃষ্টির অস্তিত্ব দিয়া এরপরে এই সৃষ্টিরে ধ্বংস করিয়া আবার তারে ফিরাইয়া আনা, এই ক্ষমতা সার আছে। তোমরা যে তার পূজা করো এটা পারবো নি, এটা পারবো নি, তোমরা চিন্তা করিয়া দেখো। চাই কুলিল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু। হাবিব, আপনি জানাইলেন যে মহান সত্তা মাবুদ হওয়ার একমাত্র যোগ্যতা রাখেন
মাবুদ হওয়ার যোগ্যতা সম্পন্ন একমাত্র সত্তা আল্লাহ, যে আল্লাহ সৃষ্টিও করতে পারেন, ধ্বংস করো আবার এটারে পুনর্বার সৃষ্টি করার ক্ষমতা রাখুন, এটারে আবার ফিরাইয়া দেন। আমরা হলাম এক সময় আসলাম না, দুনিয়ায় আইসি, মারা যাইব, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দা করব, হাসরের ময়দানে আমরা হাজির হইব। ওয়ালিল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ফাআন্না তুফাকুন। তাহলে তোমরা একমাত্র আল্লাহর নামের উপরে চক্কর দিতে না, মূর্তিগুলোর পিছনে, মূর্তিগুলোর চতুর্পার্শ্বে আমরা ঘোরাঘুরি করতে সামনে নিজের হলো মূর্তির লোকে বন্দি করিয়া রাখছ কেন? তোমরা নিজেরা নিজেদের একটা খাটাইলেই তো বুঝতে পারবে যে তোমার লাইনটা যে ঠিক নাই, বেহুদা বেফায়দা তোমরা এগুলো পূজা করতে আসো। قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي الحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع من لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون। আরেকটা বিষয় কেন তুলিয়া ধরো মানুষের চিন্তার মাঝে দেওয়া, যে তোমরা যে তারে মাবুদ বিশ্বাস করিয়া আল্লাহর লগে শরীক করো, তোমরা কোসাই মাইয়াহদি ইলাল হাক্কি, সত্য পথের দিশা তোমরা রেখে দে, তোমরা কোন দেব দেবিয়ে তোমরা বালা পথের দিশা দে, কোন কাম করলে কল্যাণ হইব, কোন কাম করলে অকল্যাণ হইব, কোন কাম করলে তোমরা দুনিয়ায় সুখে থাকতে পারবে, আখিরাতেও শান্তি রইব, আর কোন কাম করলে দুনিয়ায় কষ্ট পাইবে, আখিরাতেও কষ্ট পাইবে। এই যে পথ নির্দেশনা, এই নির্দেশনা, এই হেদায়েত কে দেয়? তোমরা যে মূর্তির পূজা করো এগুলো দিতে পারেনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার কওমের মানুষের বহুত করে বুঝাইছে, তার মূর্তি পূজারি আসতাম বহুত করে বুঝাইছে, এটা তো বেহুদা, লড়তেও পারে না, চলতেও পারে না, কিচ্ছু পারে না, খামোখা এটা পূজা করবে না। যে তোমরা ডাক শুনয়, ফরিয়াদ শুনয়, তোমরা ফরিয়াদ শুনিয়া যে তোমরা সবটা দয়া করিয়া দে, এই তো একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহরে থইয়া তোমরা এই মূর্তির পূজা করো, এটা তো ঠিক নাই। তারা বুঝতে রাজি নাই। শেষ পর্যন্ত যে ঘটনাটা কম বেশি আমরা জানা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম একটা কৌশল অবলম্বন করলেন, যে এটারে কইয়া বুঝাইতে পারতাম না, যে বাস্তবে তারা এই জিনিসটা বোঝানোর দরকার। তারা গেছে গিয়ে অনুষ্ঠানে, তারা বার্ষিক পূজা অনুষ্ঠান, বার্ষিক মেলা, ইব্রাহিম আলাইহিস সালামকে কইছিলাম তারা উৎসব যাইবার লাগে, তারা বলছেন না ভাল লাগে না, আমি অসুস্থতা বোধ করি। তখন গেছে গিয়ে তাইকে তা করছেন, মূর্তি যা আছে ছোট বড় বাড়ির ভিতরে একবারে বুড়া করে দিয়েছেন ভাঙ্গিয়ে, ওটা করিয়া আর বড়টারে রাখছেন, রাখিয়া ওর খান্দা বুড়া বুড়া থুয়ে দেয় বাড়িতে গেছেন। আইয়া তো এটা দেখে রাম 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 রাম, আমরা খোদা হলো এই অবস্থা শেষ করলো দিই তো অলে কইলা যে যুবকের বেটা আমরা নবী গেছে না ইব্রাহিম যে কেমন পাওয়া যাইব, সেইটা করলো ইব্রাহিম আলাইহিস সালাম। তারা আনছেন, আনার পরে প্রশ্ন করছেন, ইব্রাহিম তুমি কইতে পারবে নি আমরা এই খোদা হলো এই অবস্থা শেষ করলো? বলে আমাদের জিজ্ঞা করা মানে তোরা বড় কথা তো আসই, ঘটনা তো তার সামনে না ঘটছে, তাদের জিজ্ঞা করো, আমাদের জিজ্ঞা করা মানে। তারা তো ইব্রাহিম ডোক করিও না, তুমি তো জানো যে আমরা এই খোদায় আমরা বুঝতে বললে বুঝতাও নাই, জবাবও দিতে পারতা নাই। বলে তাই বুঝই না, জবাবও দিতে পারেন না। বলে না, বলে কোন তাইও ভাবছো নাকি তার খাদ্য দেখে ঘুরাল। বলে ও আর কথা কইলে তুমি যে নিজের অত্যাচারটা করেন না, আমরা জেলা খাড়া করিয়া দেখলাম তাই ওটাও খাড়া আছে, লড়তে পারেন না, তাই না আমার এখন বাংলা দিলাম। আচ্ছা বুঝলাম তাই বাংলা না বললাম, তার সামনে ঘটনা ঘটলো, তাই তো বড় আসলাম আমার মাঝে, তাই নিতারে বাঁচাই গেল, কেটা
তাই চাইবা গেল তাই নিজে কিচ্ছু করার ক্ষমতা আছে বলে নাই না তারা জবাব দেব না তার কিচ্ছু করার ক্ষমতা নাই। ওই ইব্রাহিম আলাইহিস সালাম কইলা দেখো কত বড় গুলোর উপরে আছো তোমরা, এমন সত্তার পূজা করো যে সত্তার তোমরা কোনো প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা নাই। তার সামনে ঘটনা এত বড় ঘটনা ঘটলো, তাই রক্ষা করতে পারল না, তাই নিজে লড়াচড়াও করতে পারেন না, যে তাই পিতা করতে পারেন কোন কারণে তোমরা এই মূর্তির পূজা করো, কারণটা কি, কোন কারণে, একটা কারণ তো থাকা লাগবো যে এই কারণে তাই পূজা পাওয়ার ঢোকা, কোনো কারণ নাই, বেহুদা তোমরা খামাখা পরিশ্রম করতে আছো। আমরা নবীর যুগের মুসলিম যারা তারা সামনে এই বিষয়টা স্পষ্ট করিয়া দেওয়া, বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে তারা মাথা এই জিনিসটা ঢুকাইয়া দেওয়া, যাতে তারা ভুল বুঝতে পারে এবং তারা এই পথ থেকে ফিরিয়ে দিতে পারে। অন্তত পক্ষে ফিরিয়ে যদি নাও হয়, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন লইয়া নামছেন এবং তার অনুসারী যারা ঈমানদার হন, এরা যে সঠিক পথের উপরে আছেন এটা তো প্রমাণ হইব, যেহেতু গলাবাজি আর করতে পারতো না তারা যে আমরা সঠিক আর তোমরা বেঠিক, আর তারা যে বেঠিক বিভিন্ন দলিলের মাধ্যমে যুক্তির মাধ্যমে একটার পর একটা যুক্তি উপস্থাপন করিয়া দলিল উপস্থাপন করিয়া প্রমাণ করা হয়। কুলিল্লাহু ইয়াহদি লিল হক, ও আমার হাবিব আপনি তারারে জানাই দেউকা যে তারা যে সমস্ত মূর্তির পূজা করে এরা কেউ সত্য পথের দিশা দিতে পারে না, সত্য পথের দিশা দেন এই হইল আল্লাহ। আফামান ইয়াহদি ইলাল হক আহাক্কু আন ইত্তাবা আম্মান লা ইয়াহদি ইল্লা আন ইউহদা ফামা লাকুম কাইফা তাহকুমুন। তারারে যুক্তি দিয়া বুঝাইল আল্লাহ হেদায়েত করুন, সঠিক পথের দিশা দেন, আর তোমরা যে মূর্তির পূজা করো এটা কিচ্ছু পারে না, বরং এগুলারে তোমরা নিয়া রাস্তা দেখাইতে হয়, বইয়া নিয়া খাড়া করতে হয়, দিলে কোথাইতে হয়, দিলে বইতে হয়, যেটা করতে হয় তোমরা করো, তার নিজের কোনো কিচ্ছু করার ক্ষমতা নাই। এবার জ্ঞান অনুসরণ করা উচিত না যে হেদায়েত করতে পারে তার অনুসরণ করা উচিত? এখানে যদি হয় তাহলে উচিত হইল আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করিয়া আল্লাহর হুকুম মানিয়া এক আল্লাহরে মাবুদ বিশ্বাস করা এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বিশ্বাস করিয়া তার অনুসরণ করা। ফামা লাকুম কাইফা তাহকুমুন, তারা প্রশ্ন করা দেখুন তখনই তোমরা এই বিষয়গুলো বুঝাই লইল, সিদ্ধান্ত নেওয়া যায় তোমরা কোন পদ্ধতি যে পথে আসো ও পথের উপরে তাস্তায় এনাই ভুল সংশোধন করিয়া কিতাব বাদ দিয়া হেদায়েতের মানে কবুল করিয়া তোমরা ইসলামের ছায়া তলে আইতে তোমরা সিদ্ধান্ত নাও। বা কাইফা তাহকুমুন ওয়া মা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون। তারা যা করে সব ধারণার উপরে, সঠিক জ্ঞান তারা নাই, মূর্তির পূজা কেনে করে সঠিক জ্ঞান তারা নাই, সব ধারণার উপরে ওইতে পারে এগুলাই আমরা তরাইব, ওইতে পারে এই ওইতে পারে উপরে, কিন্তু বাস্তব কোনো প্রমাণ তারা নাই, কোনো ডকুমেন্টস নাই, কোনো জ্ঞান তারা নাই। এই মূর্তিতে তারা কোনো কিছু করতে পারবো করতে নাই। ইন্না যান্না ওয়া মা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না, এদের অধিকাংশ মানুষ যারা ধারণার উপরে ভিত্তি করিয়া অনুমানের উপরে আন্দাজের উপরে ভিত্তি করিয়া মূর্তির পূজারি বলছে, মূর্তির পূজা করা যে লাগবো এই ধরনের সঠিক কোনো ডকুমেন্টস তারা নাই, কোনো দলিল নাই। ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আর ধারণা দিয়ে হক যেটা আছে ধারণার কাছে হক ঠেকাত নাই, হকর পক্ষে দলিল আছে, আর দলিল যেন আছে এখানে এমনি এর সময় প্রতিষ্ঠিত হইব, এমনি এর সময় প্রতিষ্ঠিত হইব।
এই মানুষগুলা যারা কুফরের উপরে অটল অবিচল, কিয়ামতের দিন এই কথা তারা কইতে পারত না যে আল্লাহ দুনিয়ায় থাকতে আমরা বালাপথ দেখানোওয়ালা কেউ আসলা না, বালাপথের দিশা কেউ দিছেন না, মূর্তির পূজা করিয়া এটা ঠিক না কেউ আমরা বুঝাইছেন না। সুতরাং আমরা কিতাব লেগে দুজক দিতাম। আল্লাহ কেন এই সময় বইতে পারতেন না, দুনিয়ায় কিতাব কররায় না কররায় আমার বন্ধু তোমরা গেছে তোমরা কল্যাণের লাগে, দুনিয়ার শান্তি আর আখিরাতের মজাতের লাগে দুয়ারে দুয়ারে সম্পদ দিলা। আমার বন্ধুর লোকে কি আচরণ কররায় তোমরা, কত সময় গালিয়াও, কত সময় পাগল হও, কত সময় উঠোর বসা নারী বলি তাদের ছাড়ি দেওয়া নিয়ে তোমরা আমার বন্ধুরে মারিলেই তাই ষড়যন্ত্র করো, গোল মিটিং করো, রাজপুরান্তারে পরামর্শ করো। এই সবটা তো আমি আল্লাহ জানি। সুতরাং কিয়ামতের দিন কেউ আসলা না বালাপথ দেখাও না, এইটা কইয়া তো বাস্তায় মারতাই না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াফআলুন। বন্ধু আমার, ঈমানের দাওয়াত দেওয়ার বাদে, তাওহীদ আর রিসালাত দেওয়ার বাদে এই মানুষগুলাই আপনার লগে কি আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে এটা জানো। তার মানে এটা রেড সিগন্যাল। আল্লাহ ভালো করে জানাইলে মানে এটা সময় মতো তারা মজা বুঝবো, সময় মতো মজা বুঝবো। আচ্ছা, আজকে অতক্ষণ থাকুক, শেষ করলি ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচাইলে আগামী মাহফিলে বাকি আলোচনা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لنا ولوالدينا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আপনার এই মাহফিল খান আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনা তোমার হাবিবের খিদমতে পৌঁছাই দাও। আয় আল্লাহ, খাস করে বৃহত্তর লালটেক গ্রামের तमाम মুর্দেগাদের আরওয়াহ পাক কই সওয়াবের হাদিয়া পৌঁছাই দিও। আল্লাহ, এই মাহফিল তোমার বহুত বান্দা করে দেখতাম যারা কবরের বাসিন্দা বনে গেছে। খাস করে তোমার যে বান্দার ওসিলায় এই মাহফিলটা চালু হয়েছিল, মরহুম হাজী মুসলিম আলী সাহেব। আল্লাহ, তোমার বান্দারা গরিতে রহমত ফরমাও, তার কবরে বেহেশতের বাগান বানাই দিও। আল্লাহ, এই নেক মাহফিলের ওসিলায় আপনারে মাফ করে দাও। যতদিন হায়াতের আব্বাই মনিব সুস্থ রাখিয়া শান্তি তোমার গোলামে করাইও। যতদিন হায়াতের আব্বাই তোমার দুয়ারের মুহতাজ বানাইয়া রাখিও। যতদিন হায়াতের আব্বাই মনিব শান্তি আর ইজ্জতের সাথে রাখিও। আল্লাহ, হায়াতের দৌর যেদিন শেষ হয়ে দিব, আমরা খাতেমা বিল খায়র নসিব করিও। খাতেমা বিল খায়র নসিব করিও। সাকরাতের মুসিবতের সময় তোমার হাবিবের দিদার দেখাইও। আল্লাহ, আপনার জবানে কালিমা শরীফ জারি করে দিও। তোমার গোলাম কইরা আমারে কবর ডাক দিও। আল্লাহ, আপনার জিন্দা মুর্দা ভাই বাবারে মাফ করে দিও। মা বাবা যারা মায়া করিয়া দয়া করিয়া আপনারে লালন পালন করিয়া বড় করছে। আল্লাহ, আপনার জিন্দা মুর্দা ভাই বাবারে তুমিও বলা তোমার মায়া নজরে রাখিও। দাদা দাদি নানা নানি খেয়ে সাকারি
জারি করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমরা বেকস বিমারি আপনার দয়ার নজর ফরমাও। তোমার কুদরতি দওয়াখানাত থেকে শিফা এনায়েত ফরমাও। বিদেশের জমিনও আমরা ভাই বিরাদর আত্মীয় স্বজন যারা সবই সালামতে রাখো। তোমার রহমতের ছায়ার নিচে রাখিয়া হালাল রুজির তৌফিক দাও, রুজির মাঝে খয়রার বরকত এনায়েত ফরমাও। বিদেশ যাইবার চেষ্টায় যারা আছেন আল্লাহ তুমি কামিয়াবি এনায়েত ফরমাও। আয় আল্লাহ, পরীক্ষার্থী আপনারা পরীক্ষার মাঝে বেহতরিন কামিয়াবি এনায়েত ফরমাও। তুমি তো অন্তর্যামী বাবু, আর অন্তর কোন ফরিয়াদ সব তোমার জানা আছে। আল্লাহ তোমার হাবিবের ওসিলায় तमाम ফরিয়াদ রে কবুল ফরমাও। আল্লাহ খতম শরীফ আদায় করিয়া দোয়া চাইছেন, খতম শরীফ রে কবুল ফরমাও। যে নিয়তে খতম আদায় করছে মাওলা এক মকসুদ পুরা করে দাও। বহুত মানুষে বহুত মকসুদ দিলের মাঝে লইয়া দোয়া চাইছেন, तमाम ফরিয়াদ তোমার দরবারে পেশ করলাম। আল্লাহ তুমি কবুল ফরমাও। হে আল্লাহ, বাচ্চা কাচ্চা দিয়ে কোনো মানুষের পরিশানের মাঝে ফেলাইও না। না ফরমান আওলাদ হলে বাবা বল ফরমান বর্দার বানাই দেও। বিয়া শাদীর দুকা ছেলে মেয়ে লইয়া দে বাবা পরিশানের মাঝে আছে। বেজুড় হল লাগি নে জুড় মিলাই দেও। আল্লাহ, আমরা পীর মুর্শিদ উস্তাদ যার হায়াতে আছেন হায়াতের মাঝে বরকত দাও। যারা কবর বসিয়ে গেছেন গরিবদের রহমত ফরমাও, দরজা বুলন্দ ফরমাও। ভিক্ষা চাই মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সারাজুনা আল্লামা ফুলতুল ইসলাম কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, দুনিয়ার মজলুম মুসলমান আপনারা সাহায্য করো। জালিম কাফির আপনারা মাগফুরা মাগলুব করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের বেপনা উম্মতের মনে তুমি সহ্য করো। আল্লাহ আমরা গুনার কারণে কাফির মুশরিক মুনাফিক মায়ের খাওয়াইও না। আয় আল্লাহ, বাংলাদেশের উপরে রহমতের নজর ফরমাও। এই জমিন থেকে গজবের ছায়া উড়াইয়া রহমতের বরকত নাযিল ফরমাও। ও বাবু আমরি سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين